যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার ইমেজকে এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তেহরান। মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের খুব কাছে চলে গিয়েছিল ইরানের একটি নজরদারি ড্রোন, আর সেই ভয়ে অস্থির হয়ে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করেছে পেন্টাগন। কিন্তু এর বদলা নিতে এক মুহূর্তও দেরি করেনি ইরান। হরমুজ প্রণালীতে মার্কিন পতাকাবাহী জাহাজকে ধাওয়া করে কোণঠাসা করে ফেলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিশ্বের অন্যতম পরাশক্তি এখন ইরানের জলসীমায় নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে। ঘটনার শুরু আরব সাগরের বুকে, যেখানে যুক্তরাষ্ট্রের গর্ব হিসেবে পরিচিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন অবস্থান করছিল। মার্কিন সামরিক বাহিনী ভেবেছিল তাদের এই বিশাল রণতরী দেখে ইরান পিছু হটবে, কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো। ইরানের সাহেদ ১৩৯ মডেলের একটি ড্রোন অত্যন্ত সাহসিকতার সঙ্গে আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে যায়। পেন্টাগনের সেন্ট্রাল কমান্ডের তথ্যমতে ড্রোনটি এতটাই আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে আসছিল যে মার্কিন নাগরিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাদের রাডারে ধরা পড়ে এই ড্রোনটি কেবল নজরদারি করছে না, বরং অজ্ঞাত কোনো উদ্দেশ্যে জাহাজের ওপর চড়াও হতে যাচ্ছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং নাবিকদের প্রাণ বাঁচাতে তড়িঘড়ি করে আব্রাহাম লিঙ্কনকে উড্ডয়ন করানো হয় একটি F-35C যুদ্ধবিমান। এটি অত্যাধুনিক যুদ্ধবিমানটি আকাশে থাকা অবস্থাতেই ইরানের ড্রোনটিকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে এবং সেটিকে সাগরে নামিয়ে দেয়। মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স এই ঘটনাকে আত্মরক্ষা হিসেবে দাবি করেছেন। তিনি জানিয়েছেন, F-35C যুদ্ধবিমানটি সফলভাবে সাহেদ ১৩৯ ড্রোনটিকে ভূপাতিত করেছে এবং এই ঘটনায় কোনো মার্কিন সেনা বা সরঞ্জামের ক্ষতি হয়নি। তবে যুক্তরাষ্ট্রের এই দাবি তাদের দুর্বলতাকে সামনে এনেছে। একটি ড্রোন দেখে F-35-এর মতো দামি যুদ্ধবিমান ব্যবহার করা প্রমাণ করে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে পেন্টাগন কতটা ভীত সন্ত্রস্ত। ড্রোন ভূপাতিতের ঘটনার রেশ কাটতে না কাটতে শুরু হয় ইরানের পাল্টা আঘাত। এবারের ঘটনাস্থল বিশ্বের জ্বালানি পরিবহনের লাইফলাইন খ্যাত হরমুজ প্রণালী। মার্কিন সেন্ট্রাল কমান্ডের রিপোর্ট অনুযায়ী ড্রোন ধ্বংসের মাত্র কয়েক ঘণ্টা পরই ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তাদের শক্তি প্রদর্শন শুরু করে। IRGCর দুটি ক্ষিপ্রগতির গানবোট এবং একটি মহাজন মার্কিন নাগরিকদের পরিচালিত বাণিজ্যিক জাহাজ MV স্টেনা এম্পেরো তাদের পথ রোধ করে দাঁড়ায়। এক ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড থেকে এই ঘটনার লোমহর্ষক বিবরণ দিয়েছে। তাদের তথ্যমতে ওমান উপকূল থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজটি ইরানের নজরে পড়ে। IRGC সশস্ত্র সদস্যদের বহনকারী ৩টি বড় ঝড়ের গতিতে জাহাজটি ৩ দিক থেকে ঘিরে ফেলে। তারা রেডিও বার্তার মাধ্যমে জাহাজটির ক্যাপ্টেনকে করার নির্দেশ দেয়। ইঞ্জিন বন্ধ করার জন্য ইরানি বাহিনী জাহাজটিতে উঠে তল্লাশি চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এটা ছিল যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার সরাসরি এবং দাঁত ভাঙা জবাব। মার্কিন জাহাজ থেকে নিজেদের জলসীমায় এক প্রকার জিম্মি করার উপক্রম করেছিল তেহরান। জাহাজের ক্যাপ্টেন ইরানের এই আগ্রাসী রূপ দেখে ভীত হয়ে পড়েন এবং নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে জাহাজটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বর্তমানে জাহাজটি একটি মার্কিন যুদ্ধজাহাজের পাহারায় কোনো মতে রক্ষা পেয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, এই জাহাজটির নাম গোপন করে অবৈধভাবে ইরানি জলসীমায় প্রবেশ করেছিল। তেহরান বারংবার সতর্ক করে দিয়েছে, হরমুজ প্রণালী তাদের সার্বভৌম এলাকা এবং সেখানে আমেরিকার কোনো দাদাগিরি চলবে না। জাহাজটি অনুমতিপত্র দেখাতে ব্যর্থ হয়, IRGC সেটিকে ধাওয়া করে। মার্কিন হামলার আশঙ্কায় IRGCর এক ঊর্ধ্বতন কর্মকর্তা এরই মধ্যে হুমকি দিয়েছেন, প্রয়োজন হলে এই প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের চোখের সামনে তাদের জাহাজকে ধাওয়া করা এবং চ্যালেঞ্জ জানানো প্রমাণ করে মধ্যপ্রাচ্যের জলসীমায় এখন আর ওয়াশিংটনের একক আধিপত্য নেই। ইরানের গানবোটগুলো এখন মার্কিন নৌবহরের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতময় পরিস্থিতির পিছনে রয়েছে গভীর রাজনৈতিক ও সামরিক সমীকরণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সুযোগ নিয়ে তেহরানকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন। তিনি পারমাণবিক ইস্যুতে ইরানকে নতি স্বীকার করানোর জন্য আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ওই অঞ্চলে পাঠিয়েছেন। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন, যুদ্ধজাহাজ পাঠানোর পরেও যদি ইরান আলোচনায় না আসে তবে খুব খারাপ কিছু ঘটতে পারে। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এই হুমকিকে পাত্তাই দিচ্ছে না।
দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি স্পষ্ট জানিয়েছেন, সম্মানের সঙ্গে আলোচনা হতে পারে, কিন্তু বন্দুকের নলের মুখে ইরান কখনোই মাথা নত করবে না। বরং যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী আচরণের জবাব দিতে ইরান প্রস্তুত করছে তাদের ইতিহাসের অন্যতম বড় সামরিক অভিযান, যার নাম দেওয়া হয়েছে অপারেশন প্রমিস 4। বিশ্লেষকরা ধারণা করছেন, ড্রোন ও জাহাজের এই সংখ্যা কেবল শুধুমাত্র IRGC ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ভয়াবহ মিসাইল হামলার ছক কষছে। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে মাত্র 12 দিনের সংঘাতে ইরান যে তাণ্ডব চালিয়েছিল তার তেল আবিব আজও ভুলতে পারেননি। সেই সময় 5 শতাধিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিয়েছিল ইরান। শেষ পর্যন্ত বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতিতে পিছু হটতে বাধ্য হয়েছিলেন। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিব ঘোষণা দিয়েছেন, শত্রুরা যদি পুনরায় কোনো ভুল পদক্ষেপ নেয় তবে অপারেশন প্রচেষ্টার মাধ্যমে তার জবাব হবে অকল্পনীয়। ইরানের হাতে এখন যে পরিমাণ মিসাইল মজুদ রয়েছে তা দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্যকে আগুনের কুণ্ডলিতে পরিণত করতে পারে। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক গোপন প্রতিবেদনে উঠে এসেছে, গত 1 বছরে ইরান তাদের মিসাইল ভান্ডার দ্বিগুণ করেছে। বর্তমানে তেহরানের হাতে 2000-এর বেশি অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা যে কোনো সময় উৎক্ষেপণের জন্য প্রস্তুত। পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড এস রোচে স্বীকার করতে বাধ্য হয়েছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে যতগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তার চেয়ে ইরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা বহুগুণ বেশি। অর্থাৎ ইরান যদি একযোগে হামলা শুরু করে তবে যুক্তরাষ্ট্রের পেট্রিয়া বা থার্ড মিসাইল সিস্টেম দিয়ে সেই হামলা ঠেকানো গাণিতিকভাবে অসম্ভব। পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো ভয়ে কাঁপছে। তারা ওয়াশিংটনকে বার্তা দিয়েছে যে ইরানের মিসাইল এখন তাদের প্রতিটি স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। এই ভয়ের কারণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারংবার ট্রাম্পের কাছে ধরনা দিচ্ছেন। সম্প্রতি তিনি ট্রাম্পকে জানিয়েছেন, ইরানের বর্তমান সামরিক শক্তি আগের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র তড়িঘড়ি করে নতুন এয়ার ডিফেন্স সিস্টেম পাঠিয়েছে, কিন্তু তাতেও শেষ রক্ষা হবে কিনা তা নিয়ে খুদ মার্কিন জেনারেলরা সন্দিহান। কারণ ইরান তাদের মিসাইল প্রযুক্তিতে এমন পরিবর্তন এনেছে যা রাডার ফাঁকি দিতে সক্ষম। হরমুজ প্রণালীর ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনী এখন কতটা অসহায়। স্টেনা ইম্পেরো এটি জাহাজটিকে বাঁচাতে তাদের যুদ্ধ জাহাজ পাঠাতে হয়েছে, অথচ কয়েক বছর আগেও এই অঞ্চলে আমেরিকার নাম শুনলে অন্য দেশের জাহাজ পথ ছেড়ে দিত। আজ সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। ভ্যানগার্ড টেকের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে, ইরানি বোটগুলো এখন আর কেবল সতর্ক বার্তা দেয় না, তারা সরাসরি জাহাজের গতিপথ আটকে দেয় এবং দখলের হুমকি দেয়। সাগরের বুকে ইঁদুর বিড়াল খেলায় ইরান এখন শিকারীর ভূমিকায়, আর যুক্তরাষ্ট্র শিকারে পরিণত হয়েছে। আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সময় ক্ষেপণ করে নিজেদের গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তেহরান তাদের সেই সুযোগ দিতে নারাজ। ইরানের গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। তাই ইরানও বসে নেই, তাদের মিসাইলগুলো সাইলো থেকে বের করে উৎক্ষেপণের পজিশনে রাখা হয়েছে। যে কোনো মুহূর্তে সর্বোচ্চ নেতার নির্দেশ আসা মাত্রই অপারেশন প্রথম সফর শুরু হয়ে যাবে। তখন আকাশ জুড়ে কেবল দেখা যাবে আগুনের ফুলকি, আর শোনা যাবে বিকট বিস্ফোরণের শব্দ। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।